আপনারা গজল শুনছেন পর্দার সঙ্গে মাশাআল্লাহ। ওই জন্যই আরো বিশেষ করে আপনাদের শোনানো যে আরো কিছু সচেতন যদি মায়েরা হয়ে যায় আরো ভালো হবে। দেখেন, আম্মাজান ফাতেমা ছিল নবীর বেটি। আর আজকের এই গ্রামের নামটা কি জানো? আইমা। আইমা গ্রামের নাম। এখন আইমার অনেক ফাতেমা আছে, এখানে হয়তো আমার অনেক মায়েরা বোনেরা আছে যাদের নাম ফাতেমা। এখন নবীর বেটি ফাতেমা আর আইমার ফাতেমা, এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য একটু বোঝাবো। দেখেন, নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী, ভালো করে বুঝবেন। নবীর মেয়ে ফাতেমা ছিল জান্নাতের রানী, এটা আমরা সকলে জানি। এখন অনেক মেয়েরা মনে করে যে নবীর মেয়ে ফাতেমা সে আল্লাহ রসুলের মেয়ে বলে, শেষ নবীর মেয়ে বলে সে আল্লাহ পাক তাকে জান্নাতের রানী করেছে আমার নবী পাকের জন্য। তা কিন্তু নয়। নবী পাকের জন্য কিন্তু ফাতেমা জান্নাতের রানী হয়নি। ফাতেমা জান্নাতের রানী হয়েছে নিজ গুণে। কি গুণ ছিল সেই গুণগুলো আপনাদের শোনাবো। কেননা নবীর মেয়ে ফাতেমা সেও এক নারী, আইমার ফাতেমা সেও নারী। নবীর মেয়ে ফাতেমা পর্দা করে, আইমার মেয়ে ফাতেমাও পর্দা করে। নবীর মেয়ে ফাতেমা যে খাদ্য খায় তারাও সে খাদ্য খায়। এখন তারও দুটো কান দুটো চোখ একটা নাক, এখানকার ফাতেমারও দুটো কান দুটো চোখ একটা নাক, তাহলে তো সব সেম, সবই সেম। তারপরেও নবীর মেয়ে ফাতেমা কেন জান্নাতের রানী হয়েছে? যদি আইমার কোন এক বোন ফাতেমা জান্নাতের রানী হতো তাহলে লোকের সঙ্গে বলে বলে বেড়াতে পারতাম, একটু গর্ব করতে পারতাম যে আইমার ছকিনাপুর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হয়েছে, একটু বলে বেড়াতে পারতাম। কিন্তু তা তো হয়নি। কিসের জন্য? মাত্র দুটো জিনিস আপনাদের শোনাবো। অনেক অনেক আছে, পার্থক্য আছে। মা ফাতেমার সঙ্গে অনেক কাহিনী আছে যে কিসের জন্য তিনি জান্নাতের রানী। সর্বমূল পার্থক্য হলো দুটো। আমার ঘরের ফাতেমার সঙ্গে নবীর মেয়ে ফাতেমা দুটো পার্থক্য ছিল, যে পার্থক্যের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জান্নাতের রানী হিসেবে ঘোষণা করেছিলেন। সেই দুটো পার্থক্য কি কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। প্রথম কারণ হচ্ছে পর্দা। এই আপনারা পর্দা করে আছে, আর নবীর মেয়ে ফাতেমার পর্দা। নবীর মেয়ে ফাতেমা আর আমার ঘরে ফাতেমার পর্দা, দুই পর্দার মধ্যে পার্থক্য। কবি লিখছে, নবীর বেটি বোন তিনি জান্নাতের রানী নয়, নবীর বেটি বোন তিনি জান্নাতের রানী নয়। এই মর্তবা পেলো ঈমান, এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবেলি দেবা, জীবন কাটে তাবেলি দেবা, তাহার এক পোশাক পরে। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। একটা মাত্র বোরকা ছিল নবীর মেয়ে ফাতেমার, একটা বোরখা। এই একটা বোরখা পরে ফাতেমা সারা জীবন কাটিয়েছে। তাও ফ্রেশ বোরকা নয়, চতুর্দিকে তাবলি মারা, ছেঁড়া ফাটা বোরকা, সেলাই করা তাবলি মারা বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়ে দিল। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল? আম্মাজান ফাতেমা তিনি লম্বা নাকি তিনি বেটে, তিনি ফর্সা ছিল নাকি তিনি কালো ছিল, তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে দেখেনি। যে আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, কেমন দেখতে ছিল, পরিষ্কার না কালো ছিল, লম্বা না বেটে, কেউ কখনো দেখতে পায়নি। সেই ফাতেমা কি জান্নাতের রানী হতে পারে না?
পৃথিবীর কোনো পরপুরুষ ফাতেমার চেহারা দেখতে পেল না। মরণের সময়ও আম্মাজান ফাতেমা মৃত্যুবরণ করলো, তারপরেও তিনি বলে দিল যে আমার জানা যায় যেন আমার 2 ছেলে আর আমার স্বামী ছাড়া যেন আর কেউ না আসে। তাহলে এই ফাতেমা জান্নাতের রানী হবে নাকি ছকিনাপুর মেয়ে হবে? ভালো করে বুঝতে হবে, রাগ করবেন না। দেখেন নবীর মেয়ে ফাতেমা একটা জামা পরে সারা জীবন কাটিয়ে দিল, তারপরও কোনো পরপুরুষ দেখতে পেল না। আর আমার ঘরের ফাতেমাকে যদি তার বাপ বলে খুকি তোমার বাপ নামাজ পড়ে, তোমার মা নামাজ পড়ে, তোমাকে বোরকা পরতে হবে। এই বোরকা পরার নাম শুনলে আমার ঘরের মেয়েদের মুখ বাংলার পাঁচ হয়ে যায়। সে মার কাছে চুপি চুপি আসবে, এসে কাঁদতে কাঁদতে বলে তোমার স্বামীর একটু বোঝাতে পারো না? বলে কেন, কি হয়েছিল? বলে তোমার স্বামী খালি বলে, বুড়ো খালি বলে বোরকা পরে কলেজ যাও, বোরকা পরে স্কুল যাও। এই যুগে কেউ বোরকা পরে? আমার বান্ধবীরা সব জিন্সের প্যান্ট, টপ, প্যালাজো ফেলাজো কি সব কলজের মাথা হ্যানতান বলে, সব পরে যায়। আর তোমার স্বামী শুধু বলে বোরকা পরে যা, বোরকা চলে। বাপ বলছে মা তুমি কলেজে যেতে হয় যাও, না যেতে হয় না যাও, আপত্তি নাই, তবে বাড়ি থেকে পা বাইরে করলে তোমাকে বোরখা পরতে হবে। বাপের চাপে বোরখা পরেছে বটে, তবে বোরখার তো একেবারে ঝুল পায়ের পাতা পর্যন্ত আর আঙুল পর্যন্ত হাতা। ও মেয়ে সহ্য করতে পারে না, বোরকা পরে গজ 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 করতে করতে এখন একদম মানে হেঁটেছে। কিছু দূর গিয়ে এই হাতা টেনে কিনে পর্যন্ত তুলেছে। বান্ধবীরা বলে এই দেখ তুই এই বোরকার হাতা অত তুই যে খারাপ দেখাচ্ছে না, বলে তুই তুই নিজে বল আমার আল্লাহ কত সুন্দর সাদা চামড়া দিয়েছে, যদি লোক না দেখে ভালো লাগে বল। রাগ করবেন না আমার বোনেরা, আমার মায়েরা রাগ করবেন না, বাস্তব কথা তুলে ধরছি। সাদা চামড়া কিসের জন্য লোককে দেখাবো? তাহলে তো বিয়ের প্রস্তাব আসবে, প্রেমের প্রস্তাব আসবে, তাই না? কিন্তু নবীর মেয়ে ফাতেমা একটা বোরখা পরে সারা জীবন কাটিয়েছে, তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল পৃথিবীর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে দেখেনি, তাই তো তিনি জান্নাতের রানী। কবি লিখছেন নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়। এই মর্তবা পেল ঈমান, এই মর্তবা পেল ঈমান আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবেলি দেবা, জীবন কাটে তাবেলি দেবা, তাহার এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে। আম্মা ফাতেমার মতো নিজে তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে। আম্মা ফাতেমার মতো নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে। আম্মা ফাতেমার মতো নিজে তৈয়ারি। যে সমস্ত মায়েরা আপনারা নিজেরা মানেন যে স্বামীর পায়ের তলায় জান্নাত, স্বামীর পায়ের তলায় মেয়েদের জান্নাত, যারা মানেন তাদের জন্য দেখেন নবীর মেয়ে ফাতেমা স্বামীকে কেমন মানতো, স্বামীকে কেমন খিদমত করতো। আর আঙ্গা ঘরের ফাতেমারা কত সুন্দর করে স্বামীর খিদমত করে। কবি লিখছে দেখেন পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি আবিরা, পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি আবিরা। কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, তার স্বামীর অপমান করেছিল তার স্বামী, তবু তার কাছে দামে করেছিল তার স্বামী, তবু তার কাছে দামে। রাখে দিন রাত কেটে যায়, রাখে দিন রাত কেটে যায়, শুধু স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে। আম্মা ফাতেমার মতো নিজে তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে। আম্মা ফাতেমার মতো নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে। আম্মা ফাতেমার মতো নিজে তৈয়ারি। হযরতে আলী মা ফাতেমার স্বামী এত গরিব মানুষ ছিল, ফাতেমাকে একবেলা খাবার দেওয়ার ক্ষমতা ছিল না ভাই। ফাতেমাকে একটা পোশাক কিনে দেওয়ার ক্ষমতা নেই। পেটে পাথর বাঁধা, 3 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়, বাড়িতে চুলো জ্বলে না, পেটে পাথর বাঁধা। তারপরেও আম্মাজান ফাতেমা একটা বাড়ির জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। আপনি নবীর মেয়েকে বিয়ে করেছেন, নবীর মেয়েকে খাওয়া দিতে পারেন না, একটা বোরকা কিনে দেওয়ার ক্ষমতা নেই, কেমন স্বামী, কিসের স্বামী আপনি? কখনো ফাতেমা স্বামীর চোখে চোখ রেখে এই কথা বলেনি। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, তারপরও স্বামীর কাছে মাথা হ্যাট করে মাথা ঝুঁকিয়ে কথা বলেছে, স্বামীর শুকরিয়া আদায় করেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। আমার ঘরের ফাতেমারা পারবে?
ও মায়েরা রাগ করলে হবে না মা, ছেলে রাজমিস্ত্রি কাজ করে, সকালবেলা পান্তা খেয়ে বেরিয়ে গেল, আর সন্ধ্যা হব হব ভাব, হাত মুখ ধুয়ে হাত পাচ্ছে, ঠিকাদার তাকে 500 টাকা দিল, সারাদিন রোদ ধরে খাটলো, 500 টাকা দিল। একটা রাজমিস্ত্রি ছেলের মধ্যেও স্ত্রীর ভালোবাসা থাকে। এখন ওই ছেলেটা মনে করছে সামনে ঈদ, বিবিকে কোনোদিন কিচ্ছু দেওয়া হয় না, তা আজকের 500 টাকার কাজ করেছি, 1 টাকা নিজের কাছে রাখবো না, সব আমার বউর জন্য শাড়ি কিনে নিয়ে যাবো। 500 টাকা নিয়ে দোকানে গেল, 500 টাকার আর কেমন শাড়ি হবে ভাই? যাই হোক একটা সুতির শাড়ি হয়েছে, এখন ও শাড়ি নিয়ে বাড়ি গেল, সাইকেল চালিয়ে চালিয়ে আনন্দের সঙ্গে বাড়ি গেল। যেহেতু ও জানে যে বউদের যখন কেউ গিফট করে স্বামীরা, তখন বউরা খুশি হয়, স্বামীরা যদি বউকে গিফট করে বউ খুশি হয়। তো এই নিয়েতে একটা শাড়ি কিনে বাড়ি গেল, গিয়ে সাইকেলটা রেখে ফাতেমাটা, জয় ফাতেমা, ফাতেমা বেরিয়ে আয়, বাইরে আয়। আমাদের ঘরের ফাতেমার টেম্পার তো 5G স্পিডে চলে, ওই রকম দেখতেছো কেন? ভূতি ধরেছ তোমার? ওই রকম দেখতেছো কেন? তো ডাক চেঞ্জ হয়ে গেছে কেন? আছে বলে তুই রাগ করিস না, সামনে সরে একটা কথা আছে। বলো কি হয়েছে বলো। আজকে না তোর জন্য একটা সারপ্রাইজ এনেছি, একটা গিফট আছে। তখন বউ একটু খুশি হলো, যাক আমার গিফটে স্বামী জীবনে তো কিছু দেয়নি, আজ একটা গিফট এনেছে। তা দাও, কি এনেছো দাও। তা শাড়িটা নিয়ে যখন স্ত্রীর হাতে দিল, স্ত্রী নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখে চোখগুলো রসগোল্লার মতন করে স্বামীর দিক তাকিয়ে বলেছে, বলে এটা শাড়ি। বলে কেন, কি হয়েছে? না বলে মানুষই পরে। বলে কি হয়েছে তো বলো না, পর দেখতেন খাবি আমার, কি হয়েছে বল। বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে, চোখে টের পাও না? তোমার ছোট বার বউ রে, ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয়, চোখে নেতা হয়েছে? ওলাউটার মতন গেছো আর একটা শাড়ি চলে এসেছো 400 টাকাতে, লজ্জা করে না তোমার? ওরে আল্লাহ, সে কি টেম্পার স্বামীর উপরে, বাপরে বাপ। শেষ পর্যন্ত গালাগাল করতে করতে ওই স্ত্রী স্বামী বলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আজ থেকে তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। হায় হায়, আম্মাজান ফাতেমা পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, স্বামীর শুকরিয়া আদায় করেছে। আল্লাহ রাসূল বলতো, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামীর পায়ে সিজদা করো, খবরদার যেন স্বামীকে কষ্ট দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কালই তোমাকে হারাতে হবে, কখনো জান্নাতের মুখ তুমি দেখতে পাবে না। আম্মাজান ফাতেমা এই জন্য তিনি জান্নাতের রানী ছিল। তাই কবি লিখছেন, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, তার স্বামীর অপমান, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারী, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। ছন্দ শেষ কথা, ইমামে হাসান ইমামে হোসাইন দুই ভাই দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এমত অবস্থায় নবী পাক ফাতেমার বাড়ি এসে হাজির। ফাতেমা দরজা খোলো, আব্বা এসেছি। দরজা খুলে গেল, দেখছে সামনে দাঁড়িয়ে আছে দুই নয়নের লাল, চোখে পানি, আজকের চোখগুলো যেন একেবারে কান্নায় ভরা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, আমার কলিজার টুকরা হাসান হোসেন তোরা কাঁদছিস কেন বাবা, কি হয়েছে? বলে না না তোমার কাছে বিচার দেব। বলে কার বিচার দিবি? বলে তোমার মেয়ে ফাতেমার বিচার দেব। কেন, আমার মেয়ে ফাতেমা কি করেছে? হাসান হোসেন বলছে, নানা জান তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাসূল বলছে, হাসান আমার মেয়ে ফাতেমা কোনোদিন মিথ্যা বলতে পারে না, কি হয়েছে বল। বলে নানা জান আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা ক্ষুধা লেগেছে খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায় বটে, হাঁড়ি বসায় বটে, তবে তাদের চাল দেয় না নানা, তাদের পানি দেয় আর কিছু পাথরের টুকরো দেয়, দিয়ে আমাদের সান্ত্বনা দেয়, এই যে বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা, রান্না হয়ে থেকে খাওয়াবো। এরকম পানি গরম করে করে পাথর ফুটিয়ে ফুটিয়ে 3 দিন কাটিয়ে দিল নানা, একটা দানাও আমাদের পেটে দেয় না। আজকের যদি তোমার হাসান হোসেনকে খাওয়া না দাও না, তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে। এই কথা শোনার সাথে সাথে আমার আপনারা নবী অঝর নয়নে কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে নবী পাক যে পিরান মোবারকখানা পড়েছিল ওই পিরানটা তুলেছে, পেট পর্যন্ত পিরানটা তুলে হাসান হোসেনকে বলছে, ও আমার কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, ও হাসান ও হুসাইন তোরা তো 3 দিন খাস না বাবা, আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়েনি বাবা।
পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু নেই। মা ফাতেমার পেটে পাথর, হাসান হুসাইনের পেটে পাথর, কিন্তু কখনো আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেনি, কখনো নামাজ কাজা করেনি। পেটে ভাত নেই, তারপরও সিজদায় গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, তাই তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে পেয়েছে। শেষ কথা কবি লিখছে, হাসান হুসাইন বলছে না করো গো মোদের বিচার, হাসান হুসাইন বলছে না করো গো মোদের বিচার, তোমার আদরের ফাতেমা, তোমার আদরের ফাতেমা দেয় না গো মোদের খাবার, কেঁদে কেঁদে ফাতেমা কয় গো আব্বা শোনো না, কেঁদে কেঁদে ফাতেমা কয় গো আব্বা শোনো না, পানি ছাড়া আমার ঘরে, পানি ছাড়া আমার ঘরে আর তো কিছু পাবে না, জলদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে জগতইয়া রে, জলদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে জগতইয়া রে, কামনার দিনে, কামনার দিনে ছিলেন কেমন সংসারে, জলদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও নিজে জগতইয়া রে, জলদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো নিজে সাড়ে 3টে বেজে গেছে, আমার আবার কাল অনুষ্ঠান আছে, আমি আর থাকতে পারছি না। 1টা পর্যন্ত আমি টাইম নিয়েছিলাম, সেখানে 2.5 ঘন্টা এক্সট্রা করে দিলাম, 1.5 ঘন্টা। নাম লিখে আল্লাহ, এই কটা নাম, তাই তো? এতটা নাম কখন লিখবো আর কখন গাইবো আমি? আল্লাহু আকবার। নাম নিয়ে গাইতেই হবে, 3:30 বাজে কিন্তু। হ্যাঁ, আপনাদের জন্যই আমি আছি, অন্য জায়গায় হলে কখন বাড়ি চলে যেতাম, এতক্ষণ ঘুমাচ্ছি বাড়িতে। এই বাচ্চাগুলো শুয়ে পড়েছে, এই ওদের ডাক, বল সকাল হয়ে গেছে, সেহরির সময় হয়ে গেছে, ওদের ডাক, এই ওঠ ওঠ ওঠ, সেহরি খাবি, ওঠ ওঠ। এই বাচ্চাগুলো, অনেক বাচ্চা চলে গেছে, তবে এই বাচ্চাগুলো রয়ে গেছে, ওরা মনে সত্যি সত্যি আমাকে ভালোবাসে। এখন যে তোরা আমাকে ভালোবাসিস, ছোট্ট ছোট বাচ্চারা ভালোবাসিস, তোরা আমাকে হাত তোল দেখি, কার আমাকে ভালোবাসিস দেখি। আচ্ছা, যারা যারা ভালোবাসিস তোরা স্টেজে যায় একটুখানি, তোদের সঙ্গে একটা কথা আছে এখানে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, বাড়ি যাবো, শিগগিরই আয়। যারা যে কটা বাচ্চা আমাকে ভালোবাসিস তারা। আমি এই কয়েকটা নাম রয়েছে, এই নামগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি ছোট্ট করে একটা গজল বলি, আমি বিদায় হব। অনেকটা সময় আপনাদের কাছে থেকে নিয়ে নিলাম। ফিলিস্তিন কোনটা? মানে আমার যেটা ইউটিউবে ছাড়া আছে বাংলাটা, তাই তো? আচ্ছা আচ্ছা, তোমরা একটা কাজ করো ভাই, তোমরা আমাকে মেরে দাও, 20 থাকলে আমাকে দাও, খেয়ে মরে যাই, আর কি করবো। এই বাচ্চা, এই দেখ, এই দুইজন ভালোবাসিস আমাকে, এই তোরা ভালোবাসিস না? কি সব মনে সে কাণ্ড। এই ছেলে এদিকে শোন, এখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। আমিও বাচ্চাদের প্রচন্ড ভালোবাসি। আগে আমি লজেন্স টজেন্স খাওয়াতাম। ওরে আল্লাহ, তোমার এই ন্যাড়া এত পছন্দ, কি ব্যাপার বলো তো? মাশাআল্লাহ, এই ন্যাড়া ন্যাড়া করো না রকম, ছি বলতে নেই। কোচি তোমার নাম কি বাবা? রাজিবুল শেখ আজিম, মাশাআল্লাহ শেখ আজিম। আয় আয়, 4টা হলি হবে তোরা। আমি বাড়ি যাবো তো, জানি না জীবনে কখন আসতে পারবো কিনা এখানে। যদি আল্লাহ পাক নিয়ে আসে আবার আশা হবে, যদি না আসতে পারি এটা একটা স্মৃতি হয়ে থাকে। এই বাচ্চাগুলো এত রাত পর্যন্ত জেগে আছে। কোচি তোরা দাঁড়া, তোরা আমার সঙ্গে গজল গাইবি। হ্যাঁ, এখানে দাঁড়া, এখানে দাঁড়ায়। হ্যাঁ মাশাআল্লাহ, ইউটিউবার ভাই, এদের একটু ভাইরাল করে দিও, খবরদার। হ্যাঁ, একটু ভাইরাল করে দিও, যেন ওরা ভাইরাল হয়ে যায়। করবে তো নাকি? সবাই আসছে, 4 জন আসছে। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা 4 জন মিলে একটা গজল গাইবো, মেহেরবান মেহেরবান, তোমাদের প্রিয় গজল, ঠিক আছে? আমার সঙ্গে একটুখানি গাইবে তো সবাই মিলে? কোচি গাইবে? তোমার মা বারণ করেছে? তাহলে গাইবে। হ্যাঁ ঠিক আছে, গাইবে। চলো ধরো, হ্যালো হ্যালো হ্যালো, একটু লম্বা ঠিক, আমার সঙ্গে গাইবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে? ক্ষমা করো ও গো গো, দাও বা গো
করি বারে বার ইয়া রাহিম রহমান ইয়া কারীম মেহেরবান ইয়া রাহিম রহমান ইয়া কারীম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাপে বোঝা মাথায় দিয়ে চলতে পারি না ক্ষমা করো দিয়ে পাপে বোঝা মাথায় দিয়ে চলতে পারি না ক্ষমা করো দিয়ে নিজে প্রতি নিজে সকাল বিকাশ আসে নিজে প্রতি নিজে সকাল বিকাশ আসে জুলুম করেছে বারে বারে পাপের সাগরে ডুবে দিয়েছি পথহারি বলে বোঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুবে দিয়েছি পথহারি বলে বান্দা তোমারে তুমি অন্তর জানে বান্দা তোমারে তুমি অন্তর জানে তোমার কাছে ফিরে বারে বারে আল্লাহ তোমাদের অনেক ভালো রাখুক যদি আবার আসি আবার দেখা হবে ইনশাআল্লাহ এই নেড়া তোর একটা গিফট দিলুম না বললিনি চলে যাচ্ছিস একটা গিফট করলুম তো না বলে চলে যাচ্ছিস যাই হোক বাচ্চা কাচ্চা থাকলে খুব ভালো লাগে আজকে তো এখানে তবুও উপহার কম হয়েছে আমি ইতিপূর্বে বলেছি হ্যাঁ লজেন্স অনেক জায়গায় আসে তবে আজকে সেই বাচ্চা কাচ্চা ছিল না আমরা এক এক জায়গায় যাই প্রচুর বাচ্চা কাচ্চা আসে জানে যে ইমরান ভাই লজেন্স খাওয়াবে নাইলে জিলাপি খাওয়াবে চকলেট খাওয়াবে এগুলো খাওয়ায় তো যাক মাশাআল্লাহ আজকে সেই পজিশন ছিল না আবার যদি পরের বছর হয় একটু বাচ্চা কাচ্চা সামনে রাখবেন তাহলে ভালো হলো তাই না আরো ভালো লাগবে চলুন আর কমিটি ভাইদের একটি নাম আমার ভাইরা দিয়েছে বলছে ওইটা নিয়ে গাইতে হাসিপুর এসো চলে এসো আমি কি গাইবো
বিশ্ব নবীজির শিশু বড়াই কবদের ভয়। আরে রিকোয়েস্ট কি গজল গাইবো তো এই গজি, এই তোরা যে কজন আছিস মার হাওয়া বলতে পারবি আমার সাথে? কি বলবি তোরা? যা মার হাওয়া বলবি বলছি আমার এমনি রাগ হচ্ছে শুনে। জোর করে বলতে পারবি? আমি বলবো দয়াল নবী, তোরা বলবি মার হাওয়া, বলতে পারবি? হ্যাঁ চলো দেখে একটুখানি বাচ্চা কাচ্চা আমার সাথে আওয়াজ দেয় কি? কইছি জোরে বল, পয়সা দে। ওর কাছে দাও। মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা দয়াল নবী। ওই হাওয়া পাওয়া কিছু তো হয় না, একটু জোর করে বল। দয়াল নবী প্রাণের নবী জিন্দা নবী, জোর সে বলো আরো জোরে মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা। চাচাকে তো টুকরো করে আমলে ইশারা লাগায়, ইউবুতি কাফির সবাই মুসলমান হয়ে যায়, ইউবুতি কাফির সবাই মুসলমান হয়ে যায়। চাচাকে তো টুকরো করে আমলে ইশারা লাগায়, ইউবুতি কাফির সবাই মুসলমান হয়ে যায়, ইউবুতি কাফির সবাই মুসলমান হয়ে যায়। দিদি যে আল্লাহর হাবিব, দিদি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, দিদি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা দয়াল নবী প্রাণের নবী জিন্দা নবী, জোর সে বলো আরো জোরে মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা। সিজদাই পড়িয়া নবী কাঁদেন জারি জাগার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পাগার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পাগার। সিজদাই পড়িয়া নবী কাঁদেন জারি জাগার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পাগার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পাগার। উম্মত तेरी कंडरी उम्मत तेरी कंडरी नबी मुस्तफा, उम्मत तेरी कंडरी नबी मुस्तफा। मरहबा मरहबा दयाल नबी मरहबा 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 दयाल नबी मरहबा 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 जिंदा नबी मरहबा दयाल नबी प्राणेर नबी जिंदा नबी सबर नबी, जोर से बोलो मरहबा मरहबा दयाल नबी मरहबा 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 जिंदा नबी मरहबा। सूरज तप पड़े हंसोদের দিকে, अपनी बिने আমাদের ছায়া দিকে, अपनी बिने আমাদের ছায়া দিকে। सूरज तप पड़े हंसोদের দিকে, अपनी बिने আমাদের ছায়া দিকে, अपनी बिने আমাদের ছায়া দিকে। শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা, শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা। মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা দয়াল নবী প্রাণের নবী। জোর সে বলো আরো জোরে
মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা। চল তোদের আরেকটা ভালো লাগা কালাম শোনাবো, বাংলাদেশের কালাম, যদি নাত লিখতে লিখতে হবে, হবে তো? চলো দেখি। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল আমি সততাতি গানে তোমার ভাবনায় কত শুনবে তারে মনের মতো সাজায়। আমি সততাতি গানে তোমার ভাবনায় কত শুনবে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাতা মনের মতো না হয়, যদি মনের মতো গাতা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার দেশে। আমার হেসে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল পাকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে গনে কবলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গনে কবলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে গনে যদি রাখো সতে সতে বাপের ঘরে, যদি রাখো সতী সতী চরণ পাপের ঘরে, জীবন কাটিয়ে দেব তার পাশে পাশে যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে এসে। তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে। চলো চলো এবার যে সকল কমিটি ভাইরা আজ এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে
সেই কমিটি ভাইদেরকে নিয়ে একটি কালাম ইমরান ভাই আপনাদের সম্মুখে পরিবেশন করবে। কারণ দেখেন, এই যে কমিটি ভাইরা আপনাদের কাছ থেকে চাঁদাপত্র নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, আমিও একটা কমিটি, কারণ আমার পাড়ায় যখন জলসা হয় আমিও চাঁদাপত্র তুলি, আমি জানি কতটা কষ্টকর ব্যাপার এটা। কারণ কিছু কিছু বাড়ি এমনও আছে, আমি বলছি না এখানকার কথা, আমাদের ওখানকার কথাই বলছি, কিছু কিছু বাড়ি এমনও আছে ওই অজন্তা চপ্পল না নতুন কিনে যদি তার বাড়ি যাওয়া হয় ও ক্ষয়ে যাবে, পয়সা পাওয়া যাবে না। কি ভাই এরকম হয় তো? তবে এখানে যেহেতু প্রথম থেকে লাস্ট অবধি আমার মা বোনেরা ছিল, আপনারা এবছর থেকে আমার মা বোনেদের উপরে একটু চাপ বেশি দেবেন। তার কারণ মা বোনেদের কাছে এখন সরকার থেকে একটা ভান্ডার দিয়েছে। কি ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আপনারা এক কাজ করবেন, 11 মাসের পয়সা আপনাদের যা লাগবে সেটা কিনবেন, এবং এই অনুষ্ঠানের ঠিক 1 মাস আগে ওই 1 মাসের পয়সাটা আমার ভাইদের দিয়েন, তাহলে আরো ভালো অনুষ্ঠান হবে। কি বলেন ভাই? বড় ভাই বুঝতেই পারছেন না? আচ্ছা, যাই বা হোক, ওই পয়সাটা আলাদা করে দেবেন। আর যদি ইমরান ভাইকে আনতে হয় কিংবা ইমরান ভাইয়ের মতো আরো বড় শিল্পী যদি আনতে হয়, ওই পয়সাটা বাদ দিয়ে বাকি হাঁস বেচা, মুরগি বেচা, কুঁড়ো বেচা যদি থাকে আরো দিয়ে, তাহলে আরো ভালো হবে অনুষ্ঠান। চলুন আমরা সেই কমিটি ভাইদের নাম নিয়ে একটি কালাম ইমরান ভাইয়ের মুখ থেকে শুনি। হ্যালো, যাক আলহামদুলিল্লাহ, আমি আজকের গজল শেষ করব। কয়েকটা নাম আমার কাছে আছে, নাম অনেক আছে, তবে সালমান ভাই যে শিল্পী আছেন তিনি কিছুটা গাইবেন, আমি কিছুটা নাম নিয়ে নিলাম। আমি এই গজলটি বলে আমাকে বিদায় দিতে হবে, যেহেতু এত রাত পর্যন্ত আমি কোথাও অনুষ্ঠান করিনি, আমার শেষ 1টা পর্যন্তই লাস্ট থাকে। তো আলহামদুলিল্লাহ এখানে ভরি হয়ে গেল প্রায়। তারপরেও জানি না পরের বছর আমি আসতে পারবো কিনা, তবে একটাই কথা, মাউদ ভাই যারা বলছিল সকলে একটু বেশি বেশি চাঁদাপত্র দেবেন, যেহেতু এটা প্রথম অনুষ্ঠান। দেখেন, গ্রামে গ্রামে এরকম গজলের অনুষ্ঠান করলে উপকার কি হয় জানেন? এই যুবক ছেলেরা খারাপি থেকে দূরে থাকবে, এই বাচ্চাগুলো গান বাজনা থেকে, বোনগুলো গান বাজনা থেকে দূরে থাকবে। এরকম অনুষ্ঠান যাতে আরো বড় করে হয় সে চিন্তাধারা আপনাদের মধ্যে রাখতে হবে। আমার মতো অযোগ্য নগণ্য ছোট্ট শিল্পীকে আনার দরকার নেই, আমার থেকে আরো বড় বড় অনেক শিল্পীরা আছে, তাদেরকে আপনারা নিয়ে আসুন, তাদের গজল শুনুন। তবে এই মাহফিলটাকে আরো সুন্দর করে সাজাতে হবে, আরো বড় করার চেষ্টা করবেন, এই দায়িত্ব এই গ্রামের মানুষের। প্রত্যেকে আপনারা বেশি বেশি করে চাঁদা দেবেন। চলেন, যারা হাড় ভাঙা খাটনি করে অনেক পরিশ্রম করে মেহনত করে আজকের এই মাহফিলটাকে সাজিয়েছে, আমার এই ভাইদের সবার নাম আমি নিতে পারলাম না, অনেকটা সময় লেগে যাবে, আমি অল্প কিছুটা নাম গিয়ে ইনশাল্লাহ আমি বিদায় নিয়ে চলে যাব। চলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। গাইতেই হবে না, গাইলে হবে না, হবে, শেষ করে চলে যাবো এটা দিয়ে, ক্লোজ থাকবে পুরো। আই মা গ্রাম দেখো আজ গো, আই মা গ্রাম দেখো আজ, আই মা গ্রাম দেখো আজ, দেখতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে, এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। এরা বহু পরিশ্রম করে গো, এরা সুন্দর মেহফিল গড়ে, আই মা দেখো আজ, আই মা দেখো আজ, দেখতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। ও অনুষ্ঠানের কমিটি যারা, ও অনুষ্ঠানের কমিটি যারা, প্রশংসা কেমনে করি, কত সুন্দর করে এরা, কত সুন্দর অনুষ্ঠানকে সাজায় মনের মতো করে। অনুষ্ঠানের সদস্য যারা, প্রশংসা কেমনে করি, কত সুন্দর অনুষ্ঠান সাজায় মনের মতো করে। এদের হয় না যে তুলনা, এদের হয় না যে তুলনা, আই মা দেখো আজ, আই মা দেখো আজ, দেখতে ঝলমল করে
এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। শেখ শাহলো শেখ শাহলো আব্দুল খালেক শেখ শাহলো আব্দুল খালেক যুগ্ম সভাপতি গ্রামের সেরা ছেলে গ্রামের সেরা ছেলে গ্রামের সেরা ছেলে বড় ভালো মানুষ হতে শেখ শাহলো আব্দুল খালেক আজকের সভাপতি গ্রামের সেরা মানুষ গ্রামের সেরা মানুষ বড় ভালো হতে শেখ মুফতি সভাপতি শেখ মুফতি সভাপতি শেখ মুফতি আর শেখ নূর হোসেন প্রতি ভালো কাজে তারা প্রতি ভালো কাজে তারা সবার আগে থাকে এদের হয় না যে তুলনা এদের হয় না যে তুলনা আইমা দেখো আজ দিতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আসমত মোলে যুগ্ম সম্পাদক আসমত মোলে আর ভাই রফিকুল জোড়া মেলে না ভাই তোমাদের জোড়া মেলে না ভাই তোমাদের তোমরা জানো ফোটা ফুল যুগ্ম সম্পাদক আসমত মোলে আর ভাই রফিকুল জোড়া মেলে না ভাই তোমাদের জোড়া মেলে না ভাই তোমাদের তোমরা জানো ফোটা ফুল আব্বাস মোলে সাজিদ মোলে আব্বাস মোলে সাজিদ মোলে বড় সাদা সীতা এদের মনে নেই গো কারো এদের মনে নেই গো কারো একটু ময়লা কাদা এদের হয় না যে তুলনা এদের হয় না যে তুলনা আইমা দেখো আজ দিতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। যাদের নাম নিচ্ছে তারা আছে এখানে সবাই আছে না? অনেকের কি হয়, অনেকের বউ বলে দেখো তোমরা থাকতে হবে না, বাড়ি চলো, রাত 3টে বাজে এখনো চলো বাড়ি চলো, অনেক কমেন্টে বাড়ি চলে যায়। সবাই আছে তো মাশাআল্লাহ। তারপর কবি লিখছে শেখ ফিরোজ শাকির মোল্লে শেখ ফিরোজ শাকির মোল্লে কত সুন্দর মাশাআল্লাহ এরা যেন বাজ বাজে দামি রসগোল্লা শাহিদুল মোল্লে শাহিদুল মোল্লে ভাই আমার কাশ্মীরের আপেল শেখ শাহাদুল ভাই যেন শেখ শাহাদুল ভাই যেন বাজারে পাকা পদে এদের হয় না যে তুলনা গো এদের হয় না যে তুলনা আইমা দেখো আজ দিতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে। কয়েকটা নাম আমি গিয়ে দিলাম, কিছুটা বাকি আছে, ভাই গাইবে। শেষ গজল আমার ছোট্ট করে ভাই ফরমাইশ, আমার এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা শুনেছেন ফিলিস্তিনকে নিয়ে একটা গজল মাহাদির সৈন্য সিপাহী, ছোট্ট আকারে গিয়ে ইনশাআল্লাহ আজকের আমাদের অনুষ্ঠান আমরা ইতি করবো, আমরা বিদায় নেব। একটু লং থাকবে, শোনেন আপনার জন্য। আপনি যেভাবে বলেছেন আমার ভয় লেগেছে, আমি 5টা শান্তি না কি রে বাবা, বলে খাইতেই হবে একদম। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ বসে থাকার জন্য, আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। চলেন শুনতে থাকুন। মাহাদির সৈন্য সিপাহী
কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী ওমরের মতো শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী ওমরের মতো শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে পিপেড়ের মতো করে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকট বায় পিপেড়ের মতো করে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকট বায় নেই আর মনুষ্য ব্যবহার এবার দাও ইমানি হুঙ্কার এসো দলে দলে আল্লাহ মহান বলে এসো দলে দলে আল্লাহ মহান বলে মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী ওমরের মতো শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম সোবত ছেড়ে কোপাতে দাঁড়িয়েছে কদম নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম সোবত ছেড়ে কোপাতে দাঁড়িয়েছে কদম জালিমের জুলুম অত্যাচার করতে হবে বিপদ আওয়াজ বলে আল্লাহ মহান বলে দাও আওয়াজ বলে আল্লাহ মহান বলে মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী ওমরের মতো শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান